এই সেই পর্বত যেই পর্বতে জাবালে রোমা বলা হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তীরন্দাজ বাহিনীকে দায়িত্ব দিয়েছিলেন। এটা হচ্ছে 70 জন সাহাবী এই জায়গাতে শুয়ে আছেন। এই যে লাল টাইপের পাথর, এই পাথরগুলো, এই যে এখানে আরেকটা পাথর রাখা আছে, এই সেই উহুদের প্রান্তরে। এবার যে কথা আপনাদের কাছে বলছিলাম, আপনারা লাল যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উহুদ পাহাড়। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, যে এই হাদিসগুলোর মধ্যে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় উহুদ আমাদেরকে ভালোবাসে এবং আমরাও উহুদকে ভালোবাসি। সুতরাং এই যে উহুদের প্রান্তর, উহুদের পাহাড়, এই পাহাড়টা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটা পাহাড়। একটা বর্ণনার মধ্যে এসেছে, জান্নাতের মধ্যে অন্য কোন দুনিয়ার পাহাড় যাবে কিনা আমরা জানি না, তবে এই একটা পাহাড়, যে পাহাড়টা আপনার সামনে দেখতে পাচ্ছেন জাবালে উহুদ, এই উহুদ পাহাড় কিন্তু জান্নাতের মধ্যে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এক পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী কিন্তু একটা চমৎকার করে বিন্যাস করেছিলেন। সেনাবাহিনীর বিন্যাসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্বটা হচ্ছে যে একটা দল যুদ্ধের ময়দানে এসে এখানে যুদ্ধের মধ্যে লিপ্ত হবে। এটি ছিল একটি অসম যুদ্ধের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজার খানিক দল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে 3000-এর বেশি। মক্কায় বিভিন্ন ধরনের গোত্ররা যে প্ররোচনা দিল যে তোমরা তো বদরে এরকম মর্মান্তিক ভাবে তোমরা পরাজিত হয়েছো, তোমরা এখানে আসো, আমরা তোমাদের সাথে শরীক হব, তোমাদের সাথে আমরা যুদ্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাস্তানাবুদ করে দিব। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চাপিয়ে দেওয়া যুদ্ধ, সেই যুদ্ধ যখন শুরু হলো, সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যখন এই ময়দানে আসলেন, আমি যাদের নাম বলেছি তাদের মাধ্যম নিয়ে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে সৈন্য বিন্যাস করলেন। আমি সৈন্য বিন্যাসের ক্ষেত্রে আপনাদের কাছে একটা জিনিস দেখাবো, একটু আপনারা দেখার চেষ্টা করেন। প্রথমে আপনাদেরকে দেখাতে চাই যে সব মানুষ তো এই উহুদের প্রান্তরে উপরে উঠতে পারেন না, কিন্তু উহুদের থেকে কতগুলা পাথর নিয়ে এসে এই জায়গাতে রাখা হয়েছে, যাতে যারা আসেন তারা যেন ফিল করতে পারেন। উহুদের পাথরগুলো আপনারা একটু দেখতে পাচ্ছেন কিনা, পাথরগুলো কিন্তু একটু লাল টাইপের। এই যে আমরা দেখছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখতে পেলে মেহেরবানি করে একটু কমেন্ট করে জানাবেন আপনারা। এই যে লাল টাইপের পাথর, এই পাথরগুলো, এই যে এখানে আরেকটা পাথর রাখা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো উহুদ থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে, যাতে আমরা একটু ফিল করতে পারি। এই সেই উহুদের প্রান্তরে। এবার যে কথা আপনাদের কাছে বলছিলাম, সেখানে আপনাদের জন্য বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ক্ষেত্রে যখন বাহিনীদেরকে বিন্যাস করতে শুরু করলেন, এই বাহিনী বিন্যাসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ক্ষেত্রে পৌঁছানোর পরে 50 জনের একটা তীরন্দাজ বাহিনীকে আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নির্ধারণ করেছিলেন। এই 50 জনের তীরন্দাজ বাহিনীর ক্ষেত্রে ডান পাশের নেতৃত্বে মুনজির ইবনে আমের এবং বাম পাশের নেতৃত্বে ছিল জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জুবাইর ইবনে আওয়াম এবং হযরত মুনজির ইবনে আমের এই দুই দলকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গিরিপথ পাহারা দিতে বললেন, সেটা ছিল হচ্ছে জাবালে রমি বলা হয় বা রুমা পাহাড় বলেন, যেটা আপনাদেরকে আপনার সামনে দেখাবো। এটা পুরাটাই ছিল হচ্ছে যুদ্ধক্ষেত্র। সামনে উহুদ পাহাড় আর জাবালে রোমা, যেই গিরিপথটা, যেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে নুমানের নেতৃত্বে 50 জন তীরন্দাজ বাহিনীর এখানে নির্ধারণ করেছিলেন। নাম মনে রাখবেন আপনারা, আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে নুমান। তিনি এই মুসলিম শিবিরের পূর্ব দক্ষিণে 150 মিটার দূরে জাবালে রোমাত নামক একটা ছোট পাহাড়ের অবস্থানে নির্দেশ দেন যে আমাদের যুদ্ধ আমরা করছি, সামনে আমরা যুদ্ধ করব, কিন্তু এই গিরিপথটাতে তোমরা কোনোভাবেই ছেড়ে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমাদের পেছন দিক থেকে রক্ষা করবে, তোমরা বাধা দিবে। যদি তোমরা দেখো যে আমরা মৃত্যু মুখেও পতিত হয়েছে, আরেক বয়ানে আসছে আমাদের চোখ ঠুকরায় খেয়ে ফেলছে, তারপরে তোমরা এখান থেকে সরবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের পরেও তারা নিজেদের ইস্তেহাদে, আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে নুমান তাদেরকে মানা করলেন যে তোমরা এখান থেকে সরে যেও না, কিন্তু তারপরেও তারা দেখলেন যে আমাদের তো বিজয় হয়ে গেছে, সুতরাং আমাদের আর বাধা কোথায়।
প্রিয় ভাইরা, আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটায় এই তীরন্দাজ বাহিনীকে রেখেছিলেন আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ যাব। সর্বশেষ যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, ইনশাআল্লাহ আমরা সৈয়দুস সুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে শহীদ আছেন সেই শহীদদেরকে ইনশাআল্লাহ আমরা সালাম দিব, তাদেরকে আমরা তাদের জন্য আমরা সালাম দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সালাম দিতেন শহীদদেরকে যেন মনে হতো জীবন্ত। আমরা এখন জাবালে রোমাতে উঠতেছি। রোমাত এই পেছনে কিন্তু আমি আস্তে করে আপনাদেরকে একটু ঘুরে দেখাই আবার। এটা হচ্ছে ওহুদ পাহাড়, যেটা আমরা সামনে ওহুদের স্মৃতিতে নির্মিত এখানে একটা মসজিদ, অসাধারণ একটা মসজিদ। যদি মসজিদ খোলা থাকে, যেহেতু আসরের ওয়াক্ত আমাদের এখানে পার হয়ে গেছে, তাহলে আপনাদেরকে দেখাবো পেছনটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওহুদ পাহাড়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দক্ষিণ পাশে যেই জায়গাতে সাহাবীদেরকে দাঁড় করালেন, দাঁড় করানোর পরে বললেন যে যেই গিরিখাত দিয়ে তোমরা পার হবে না, এখানে তোমরা অবস্থান করবে এবং এখানে তোমরা দাঁড়িয়ে থাকবে। যদি আমাদেরকে মৃত্যু মুখে পতিত হতে দেখো তারপরেও সরবে না। সেই জায়গাটা কিন্তু আমরা উপর থেকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই গিরিপথটা এইরকম ছিল। পাহাড়টা এখন বিন্যস্ত হয়ে গেছে। পাহাড়টা বিন্যস্ত হয়ে যাওয়ার কারণে আমরা সেই রকম আদি রূপটা আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা এখন জাবালে রোমাতে উঠতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাহাবীদের নেতৃত্বে 50 জনের তীরন্দাজ বাহিনীকে রেখেছিলেন, এই দেখেন আপনারা কাছাকাছি দেখতে পাচ্ছেন কিনা, আমি একদম ক্লোজে আপনাদেরকে পাথরগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা একদম উপরে ওঠার চেষ্টা করছি এখন। এই ওহুদ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কঠিন সময়গুলো এই জায়গাতে পার হয়েছে। আমরা কিন্তু প্রায় এই জাবালে রোমাতের এই গিরিপথ যেটা ছিল তার একদম মাথার কাছাকাছি চলে আসছে। এই দেখেন, আপনাদেরকে আবার দেখাই সামনে, আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। সামনে যে ঘেরাও দেওয়া জায়গাটা, এইটার মধ্যে ওহুদের শহীদদের জন্য এই জায়গাটার মধ্যে দাফন করা আছে। আর আপনারা তো এই পাহাড়টা দেখেছেনই, পাহাড়টা আপনারা দেখতে পেলেন আলহামদুলিল্লাহ। এই যে ওহুদ পাহাড় যেটা বলেছি 7.5 কিলোমিটার লম্বা, 1077 মিটার পর্যন্ত উচ্চতা আছে। আর এই জাবালে রোমাত যেটার মধ্যে একটা গিরিপথ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সামনের পাহাড় আর এই পাহাড়ের মাঝ দিয়ে সাহাবীদেরকে, তীরন্দাজদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা এর মধ্যে অবস্থান করবে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কিন্তু এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এরপরে যখন নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম অবস্থান করছেন। যুদ্ধ আস্তে আস্তে করে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে যখন পেছন দিক থেকে অন্যান্য সাহাবীরা এই জায়গায় এসে যখন আক্রান্ত হয়ে গেলেন, তখন তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন। এক পর্যায়ে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে আর কেউই নেই। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা আসছে, অন্যান্য সাহাবায়ে কেরামের কথা আসছে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বুক দিয়ে জড়ায় ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাসি মুখে ছিলেন। অথচ যখন তীর তাদের পিঠ থেকে গুনাহ হয়েছে, তখন কেউ বলেছেন 16টা, 17টা, 19টা তীর পর্যন্ত তাদের পিঠ থেকে বেরিয়ে গেছে। এই রকম সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরক্ষা দেওয়ার জন্য তারা কাজ করছিলেন। এই জায়গায় সেই জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবনকে উপেক্ষা করে তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ধৈর্য ধরেছিলেন। আমাদের মা বোনেরা, তাদের অবদান ইসলামে অনেক। এমন সাহাবী, মহিলা সাহাবীর কথাও জানা যায়। মদিনার প্রান্তরে যখন জানাই দেওয়া হলো কত কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলা হয়েছে, তিনি দৌড়ায় আসতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেওয়ার জন্য। কেউ কেউ তাকে বলেছে, তোমার স্বামী তো মারা গেছে, উনি ভ্রুক্ষেপ করেন নাই। তোমার তো সন্তান মারা গেছে, উনি ভ্রুক্ষেপ করেন নাই। সর্বশেষ তিনি যখন খবর পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে আছেন, তখন তিনি বলছেন, যদি রাসূল আমার জীবিত থাকেন তাহলে আমার আর
কোনো কষ্ট নাই, আমার আর কোনো দুঃখ নাই। সুতরাং সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবী যারা ছিলেন তারা পর্যন্ত অনেক কষ্ট করেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে, যেটা আপনাদেরকে বললাম যে জাবালে রোমাত আপনারা দেখতে পাচ্ছেন এখন, যে এই পাহাড়ের যেটা আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ। তাহলে এই জায়গাটা ছিল সামনে উহুদ, আর মধ্যের এই জায়গাটা ছিল যে জায়গাতে তীরন্দাজ বাহিনীকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো চলুন আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধ আস্তে আস্তে করে শেষ হলো, এই যুদ্ধ শেষ হওয়ার পরে যখন ফলাফলের কথা জিজ্ঞাসা করা হয়, তা একটা কথা বলা যায় যে এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হন নাই, কিন্তু কাফের মুশরিকরাও বিজয়ী হয় নাই, কেউই প্রকৃতার্থে বিজয়ী হয় নাই। কিন্তু এই যুদ্ধ ছিল মুসলমানদের জন্য বিশাল এক দীক্ষার যুদ্ধ, যেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের যে নির্দেশনা, এই নির্দেশনা আমাদের প্রতিপালন করা জরুরি। আমরা কিন্তু ধীরে ধীরে এখন আপনাদেরকে জাবালে রুমাত থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই 70 জন সাহাবী, রসুলের কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর যেখানে তাকে দাফন করা হয়েছিল, আমরা সেই মাকবারাতে এখন যাব, সেখানে যে ইনশাআল্লাহ আমরা সালাম দেব। চলেন আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, সামনেই কিন্তু আমাদের সেই মাকবারা। For later. আপনাদের অনেকেই প্রথমে হয়তো দেখতে মিস করে থাকতে পারেন, এইগুলো হচ্ছে উহুদের পাহাড় থেকে এই পাথরগুলো নিয়ে এসে এখানে রাখা হয়েছে। লাল আপনারা একটু দেখতে পাচ্ছেন, অন্য পাহাড় থেকে পাহাড়টাও দেখাচ্ছে একই সাথে, আপনাদের একই ফ্রেমে আপনাদের দেখাতে পারছি কিনা। উপরে পাহাড়, সাথে কিন্তু আপনারা দেখছেন এইগুলো পাথর নিয়ে এসে এই জায়গাতে রাখা হয়েছে। আমাদের সাবকন্টিনেন্ট সহ বিভিন্ন মানুষদের মধ্যে কিছু বিভ্রান্তি আমরা এইগুলাতে নিজেদের নাম লেখে অনেকে, যেগুলো সম্পূর্ণ বাতিল আকীদা এবং সম্পূর্ণ গর্হিত কাজ। এই পাথর আমাদের জন্য কল্যাণ অকল্যাণ কিচ্ছুই করতে পারে না। এখানে নাম লেখার দ্বারা আপনি নাম লিখে গেলেন মানে আপনার জন্য জান্নাতের টিকিট বুকিং হয়ে গেল, এই ধরনের কোনো আকীদা কিন্তু ইসলাম পোষণ করে না। সুতরাং আমাদেরকে এই বাতিল এবং ভ্রান্ত এই সকল বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। এইগুলো জায়গায় নাম লিখে বরং অপমানিত হতে পারে। একজন নাম লিখছে আহমদ, তার নাম, একজন মানুষ তার প্রতি বসবে, আহমদ মানে সম্মানিত, মহাসম্মানিত নাম, সেই নামের উপরে যদি বসে তাহলে সেটা কিন্তু আরো বেশি খারাপ আমাদের জন্য। তো চলুন আমরা এখন শহীদানের কবরের দিকে আমরা আগায় যাই, আমরা সালাম দেব সেখান থেকে ইনশাআল্লাহ। আমরা এখন জাবালে উহুদের মধ্যে আছি। আপনাদেরকে বলেছি সুযোগ থাকলে আপনারা মেহেরবানি করে লাইভটা একটু শেয়ার করে দেন। যারা আমরা দেখছি সকলে যদি একবার শেয়ার করে দেই, আমাদের ভাইরাও দেখতে পাবেন। আমরা ইনশাআল্লাহ এখনই শহীদদেরকে সালাম দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহীদদেরকে সালাম দেওয়ার জন্য আসতেন এবং হাদিসের মধ্যে আসছে এমনভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জন্য এখানে সালাম দিতেন যে সালাম মনে হতো তিনি যেন তাদেরকে সামনে দেখে দেখে সালাম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনাচ্ছেন, আমাদেরকে সালাম দিতে শিখিয়েছেন। আসুন আমরা প্রথমে সালাম দিয়ে নেই, তারপরে আপনাদেরকে ভেতরে কবরগুলি কার কোনটা একটু বিশেষ করে সাইয়্যিদুশ শুহাদা কবর যেটা সেটা আপনাদেরকে দেখাবো। সকলে আমরা সালাম দিতে পারি খেয়াল করে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আমরা পড়তে পারি আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। সালাম জানাচ্ছি আমরা মুমিনদের কবরে যারা শুয়ে আছেন তাদের প্রতি। ওয়া ইন্না ইনশাআল্লাহ লালাহিকুন, নিশ্চয় আমরা আপনাদের সাথে মিলিত হব। আসসালুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, আমরা আপনার এবং আমাদের এবং আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুতরাং আমরা এইভাবে সালাম দিতে পারবো, না হলে অন্তত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলতে পারবো। এই সেই সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমরা সামনে দেখতে পাচ্ছি। ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘেরাও দেওয়া আছে, যেই ঘেরাও দিয়ে একটা বাউন্ডারি দেওয়া আছে। আমি এরপরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের যে অংশটা আছে, আমরা সেই পায়ের অংশের দিক থেকেও আপনাদেরকে আবার দেখাবো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে কবর দিয়েছেন,
এত হৃদয় বিদারক, এত মর্মান্তিক এই জায়গাগুলোতে ঘটনা ঘটেছে যেইগুলো মুসলমানদের হৃদয়কে বড় বেশি ব্যথাতুর করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যখন দিচ্ছিলেন তখন সাহাবীদের মধ্যে থেকে কাপড়ের অভাব দেখা দিল। কাপড় তথা সাহাবীদের মধ্যে থেকে সেই সময় দাফন করবেন কাপড়ের সংকট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার দিকে ঢেকে দিতেন, পা বেরিয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পা বেরিয়ে যায়, আবার মাথার দিকে যখন টান দেওয়া হয় তখন কিন্তু আবার পা বেরিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের অভাবে এই সাহাবীদেরকে এই উহুদের প্রান্তর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশটায় বাগান আছে, এইখানে তখন বড় বড় লম্বা ঘাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘাস দিয়ে দাফন করালেন, ঘাস দিয়ে পা ঢেকে দিলেন। আজকে আমাদের কাপড়ের অভাব নাই, আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিন ইসলাম অটোমেটিক আমাদেরকে পাইয়ে দিয়েছেন। সুতরাং আমাদের অনেক কিছুর অভাব নাই, কিন্তু সাহাবায়ে কেরাম এরকম কঠিন দিন পেরিয়েছে। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, একটা পা ছিল না তার। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনুল জামুহ কে যুদ্ধে যাওয়ার অনুমতি পাবে না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল জামুহ, যার একটা পা ভাঙা ছিল, তো বললেন তোমার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধে যাওয়ার দায়িত্ব রাখেন নাই, সুতরাং তুমি যুদ্ধে না গেলেও পারবে। সেই সময় হযরত আমর ইবনুল জামুহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার পায়ে না থাকার কারণে কি আমি যুদ্ধে যাওয়ার থেকে বঞ্চিত হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তার সন্তানরা তাদেরকে বললেন যে আপনাদের জন্য আমরাই আপনার হয়ে যুদ্ধ করব। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আমি একটা বুদ্ধি বের করেছি, আমাকে ঘোড়ার সাথে আপনি বেঁধে দিবেন, আমি এই জায়গাতে আমি যুদ্ধ করব। হযরত আমর ইবনুল জামুহ ঘোড়ার সাথে নিজেকে বেঁধে নিলেন। তার একজন বন্ধু ছিলেন, তার নামও আমর ছিল। দুই বন্ধু পাশাপাশি যুদ্ধ করতে করতে রাসূল যখন দাফন করবেন তখন আমর ইবনুল জামুহকে খুঁজতে গেলেন, যাওয়ার পর দেখলেন তিনি শাহাদাত বরণ করেছেন। হযরত আমর ইবনুল জামুহর পাশে তার বন্ধুটাও শাহাদাত বরণ করেছেন। নবীজি দুই বন্ধুকে এক কবরের মধ্যে দাফন করলেন। জিজ্ঞাসা করলেন এই দুইজনের মধ্যে কোরআন কে ভালো পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সাক্ষ্য দিলেন এই সাহাবীর কোরআন বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাকে প্রথমে কবরে কবরস্থিত করলেন, এরপরে অন্যজনকে কবরে কবরস্থিত করলেন। সেই কিন্তু ময়দান হচ্ছে এই জায়গা, যেই জায়গায় সাহাবায়ে কেরামের মধ্যে থেকে দাফন করার সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে কি দুর্ব্যবহার তারা করেছিল আমরা সকলেই জানি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা পর্যন্ত চিবিয়ে ফেলেছিল হিন্দা, এত তার রাগ ছিল আবুল আহাবের স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপু আসলেন সাফিয়া, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার ভাইকে দেখতে দেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সহ্য করতে পারবে না সাফিয়া? বললেন না ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো। তিনি এসে দেখলেন তার কান কাটা, তার বক্ষ চিরে ফেলা হয়েছে, তার শরীরকে বিকৃত করে ফেলা হয়েছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা এরপরে বললেন আমি আল্লাহর উপর সুপর্দ করলাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর কিন্তু এখানে আছে, আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, যদিও ভিতরে ঢোকার আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমি জুম করে দেখাচ্ছি, আপনারা সালাম দিতে পারেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা, তিনি ছিলেন আসাদুল্লাহ, আসাদুল জান্নাহ বলা হতে থাকে, রাসূলের সিংহ ছিলেন, আসাদুল্লাহি ওয়া রাসূলি। সেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা, এটা পুরাটা কবর আপনাদেরকে দেখালাম, পুরাটা আপনারা দেখতে পেলেন। এই জায়গা থেকে আমি ক্লোজ করে আপনাদেরকে এই জায়গাটুকু দেখালাম। এটা হচ্ছে 70 জন সাহাবী এই জায়গাতে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবায়ে কেরাম যারা শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদার আশিনে উন্নীত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে তো মুনাওয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাথে আমাদেরকেও ইসলামের জন্য কবুল করেন। আমরা এই প্রান্ত থেকে আমরা দেখলাম মোটামুটি, আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে উহুদের প্রান্তর। তাহলে এই জায়গা থেকে আমরা মূলত সালাম দিতে হয় এখানে আসার পরে, যেটা আমরা অনেকেই হয়তো এখনো সালাম দেই নাই, আমরা সালাম দিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম ইয়া দিয়ারা কুবুরিল মুমিনিনা ওয়াল মুসলিমিন আনতুম লানা সাবিকুন ওয়া নাহনু ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। হে মুমিনদের কবর, আপনাদের জন্য আমাদের সালাম। হে সাইয়্যিদুশ শুহাদা, আপনার জন্য সালাম। হে আল্লাহর নবী 70 জন সাহাবী, আপনাদের জন্য সালাম।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আপনারা আমাদের অগ্রগামী, নিশ্চয় আপনাদের সাথে আমরা মিলিত হব। আল্লাহ আপনাদেরকেও ক্ষমা করে দেন, আমাদেরকেও ক্ষমা করে দেন। সহিহ মুসলিমের মধ্যে এইভাবে সালাম দেওয়ার বিধান এসেছে। আমরা ওহুদের প্রান্তর থেকে ইনশাআল্লাহ এখন আপনাদের কাছে বলেছিলাম, লাইভে অনেকেই যুক্ত আছেন, আমরা ওহুদের যে মসজিদ আছে সেই মসজিদটি খুবই দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একটু দেখিয়ে আমরা এখান থেকে বিদায় নিতে চাই। আমরা আপনাদের কাছে বলেছি এই ওহুদের যে পর্বত এবং তার সাথে যে ময়দান রয়েছে জাবালে রোমার উপরে আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা মসজিদটি সম্ভবত খোলা আছে, মসজিদটি খোলা আছে সম্ভবত। আমরা মসজিদের ভিতরে যে ইনশাআল্লাহ আমাদের লাইভটা ক্লোজ করব। সামনে যারা নতুন করে যুক্ত হয়েছেন আমাদের প্রিয় ভাই এবং বোনেরা, অনেকে হয়তো লাইভটি মিস করে থাকতে পারেন। এই সেই পর্বত, যেই পর্বতে জাবালে রোমা বলা হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তীরন্দাজ বাহিনীকে দায়িত্ব দিয়েছিলেন। মাঝে যে আমরা ময়দান দেখছি, এটি সমান ছিল না, এটি এলোমেলো বা এবড়ো থেবড়ো ছিল, কিন্তু সেইটা এখন আসার জন্য, জিয়ারতের সুবিধার জন্য কিন্তু এইটা এরকম করে করা হয়েছে। এটাই ছিল তো ময়দান, আর পুরাটা ওহুদ। ওহুদ এই অনন্যতা একটা পাহাড়ের, যে মদিনার এক পাশ 7.5 কিলোমিটার, এইটা পুরাটা অবিচ্ছিন্ন, কোনো বিচ্ছিন্নতা নাই। এই আধুনিককালে অনেকে বলেন, যদিও এই তথ্য সম্পর্কে আমরা নিশ্চিত নই, যে এই ওহুদ পাহাড়ের পুরো তলদেশটাই কিন্তু স্বর্ণে আবৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাকা ছিল এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও ওহুদকে ভালোবাসি। 70 জন সাহাবীর শাহাদত এখানে আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আছে। আমরা এখন ওহুদে চমৎকার একটি মসজিদ নির্মাণ হয়েছে। আমরা খুবই সংক্ষেপে আপনাদের কাছে এই মসজিদটা আমরা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। মসজিদটা যদিও সামনের অংশ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় ভাইরা, হয়তো 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমরা ইনশাআল্লাহ আমরা ওহুদের মসজিদের ভিতরে আমরা ঢুকে যাব ইনশাআল্লাহ। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা যদি মেহরবানি করে একটু কমেন্ট দিয়ে জানাতেন। ঠিকঠাক মতো শব্দ শোনা যাচ্ছে কিনা, আমি তো কিছুই জিজ্ঞাসা করিনি। এখানে আসার পরে মনে করলাম আমার ভাইদের সাথে একটু যুক্ত হই। যে আমরা এখন মসজিদে নববীতে চলে যাব আসরের নামাজের পরে। অনেকেই আমাদের বাংলাদেশে এখন তারাবিতে আছেন, তারা ইনশাআল্লাহ আপনারা শেয়ার দিয়ে রাখলে নামাজ পড়ে এসে এইটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই দিকে কিন্তু কিবলা, আমাদের সামনের দিকটা কিন্তু কিবলা। এইটা আমরা সামনে সবুজ বাগান দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেহরাব। এবং এই যে মসজিদ যেটা বললাম, ওহুদের শহীদ ওহুদানের স্মরণে এই মসজিদটা কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। আমরা মসজিদের ভিতরে ঢোকার জন্য আমরা যাওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমরা মসজিদের এই মেহরাবের সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি মুসাফিরিনদের জন্য, যারা তাদের জন্য ইফতারির চমৎকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মানুষ এখানে, আপনার কাছে এর আগেও একদিন বলেছি, ইফতার করাতে চায় মানুষকে ইফতার করাতে চায়। এই যে কি চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চমৎকার করে ইফতারে অ্যারেঞ্জ করা হয়েছে মুসাফিরিনদের জন্য। এখানে ফল আছে, জাবাদি আছে, এই জায়গাতে আলমারায়ের, এটা হচ্ছে টক দই, সাথে আপেল আছে, কলা আছে। যারা এখানে যারা মুসাফিরিন আছেন, যারা ইফতার নিতে চান, তাদের জন্য এই চমৎকার ভাবে এই আয়োজন তাদের জন্য করা, আলহামদুলিল্লাহ। আমরা মসজিদের প্রবেশ মুখের কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ। আমরা দেখি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে রাখেন, তাহলে আমরা মসজিদের ভিতরে ঢুকবো, না হলে আপনাদেরকে এখান থেকে ইনশাআল্লাহ আমরা এই জাবালে ওহুদের আরেক প্রান্তে আমরা এসেছি। আপনারা ক্লোজ ফ্রেমে দেখতে পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে জাবালে ওহুদ। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদ দেখতে পাচ্ছি, মসজিদে আমরা কিন্তু এখন প্রবেশ করবো ইনশাআল্লাহ। মানে মদিনাতে মসজিদে নববীর বাহিরে যে মসজিদগুলো অসাধারণ করে তৈরি করা, আলহামদুলিল্লাহ সেরকমই একটি মসজিদ কিন্তু এইটা। আলহামদুলিল্লাহ, এই দেখেন জামে সাইদ আশ-শুহাদা মসজিদ, এইটা আমরা ভিতরে যাব। আল মালিক সালমান ইবনে আব্দুল আজিজ আল সাউদ, তার খেদমতে এইটা প্রতিষ্ঠিত মসজিদ। আলহামদুলিল্লাহ, আমরা এখন মসজিদের
ভেতরে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। আপনাদের সত্যি করে বলছি, আমার হৃদয় শীতল হয়ে যায় মসজিদে আসলে। অসাধারণ একটি মসজিদ, মাশাআল্লাহ, চমৎকার করে করা, শহীদানের স্মরণে। ভিতরে ঠান্ডাও, বাহিরে তো এতক্ষণ গরম রোদ ছিল। আপনাদেরকে কার্পেটগুলো দেখাই, আমি একটু পা দিয়ে দেখাই, হাত দিয়ে। কার্পেটগুলি কি চমৎকার, না সিজদার সময় কোনো অসুবিধা, আবার না কষ্ট, এত মোলাম করে করা, কি চমৎকার করে আপনারা দেখেন। এই যে ডিজাইন এবং মসজিদে নববীর যে কার্পেটের কালার, সেটার সাথে একটু মিল রাখা হয়েছে এরকম করে। আমাদের ভাইজানের আলহামদুলিল্লাহ, কোন দেশ থেকে ভাই? মাশাআল্লাহ। এই যে আমাদের ওহুদের ময়দানে আলহামদুলিল্লাহ খিদমতের মধ্যে আমাদের ভাইরা জড়িত থাকেন আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে নববী কতদিন ধরে এখানে আছেন? 3 বছর। মাশাআল্লাহ। কোন জায়গায় বাড়ি? দোহা, ঢাকা দোহা। মাশাআল্লাহ। আমাদের ভাইরা এখানে মসজিদে, কতজন এখানে স্টাফ আছেন আপনারা? 20 জন। 20 জনই বাঙালি? জি। মাশাআল্লাহ। আমাদের 20 জন ভাই ওহুদের এই মসজিদে মেইনটেনেন্স করছেন আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ভাইরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রত আছেন। আপনাদেরকে আমি একদম মেহরাবটা দেখাবো ইনশাআল্লাহ। দেখেন কি চমৎকার করে কোরআন রাখা, কোরআনুল কারীম রাখার জন্য এইগুলো ব্যবস্থা রাখা আছে প্রত্যেকটা খুঁটির সাথে। একদম নিচ থেকে দেখেন, এই গেল শ্বেতপাথর থেকে শুরু হয়ে এরপরে আমরা ইনশাআল্লাহ এই মসজিদটার চারিদিক আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দেখানো, আমরা ওহুদের মসজিদে আছি, মসজিদে ওহুদের মধ্যে আমরা আছি। এটা হচ্ছে মেহরাব, চমৎকার একটি মেহরাব, সাথে সাথে এই মিম্বার। এখান থেকে খতিব সাহেব খুতবা দেন আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে চমৎকার একটি মেহরাব। আরো চমৎকার একটা জিনিস আপনাদের কাছে দেখায়। ধরুন কোনো একজন মুসল্লি, যে মুসল্লি আসবেন, আসার পরে হয়তো কিছু সময় তিনি দেখা যাচ্ছে যে বসে নামাজ পড়তে হয়। বসে নামাজ বলতে দাঁড়িয়ে থাকতে পারেন, কিন্তু রুকু সিজদার ক্ষেত্রে হাঁটুর ব্যথা, তিনি এরকম করে চমৎকার করে এটা খুলবেন এবং খোলার পরে কিন্তু তিনি এখানে বসে বসে এখানে হয়তো দাঁড়ায়, কাতারের সাথে মিলায় কাতারে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে এরপরে আলহামদুলিল্লাহ রুকু করার পরে সিজদা দিতে না পারলে এখানে তিনি বসলেন। অথবা কেউ মসজিদে আসার পরে একটু রিল্যাক্স সময় পার করবেন, তিনি কিন্তু এগুলো জায়গাতে এসে ইনশাল্লাহ বসতে পারবেন। আরও চমৎকার, ধরেন আমি বসেছি, আমি বসার পর এখন আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব। এখন আমি কোরআনুল কারীম হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করা তো আমাদের জন্য একটু কষ্ট হয়, কিন্তু কোরআনুল কারীমের জন্য এরকম চমৎকার রেহাল আছে, আপনার কিছুই করতে হবে না। সামনে আপনি কোরআনুল কারীম খুললেন, দেখেন আপনার কোরআন বড় বড় মাসহাব দেওয়া আছে, কোরআনুল কারীম আপনি এখান থেকে পড়তে পারবেন। এই যে চমৎকার ম্যানেজমেন্ট, চমৎকার ব্যবস্থাপনা, মসজিদ কেন্দ্রিক, মসজিদকে মুসল্লি বান্ধব করে তোলা, এটা কিন্তু একটা চমৎকার অ্যারেঞ্জ আলহামদুলিল্লাহ। তো আমরা ওহুদের প্রান্তরে ছিলাম আলহামদুলিল্লাহ। আমরা এখন ইনশাল্লাহ এখান থেকে আস্তে আস্তে করে আমরা বিদায় নিব আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জি 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 আলহামদুলিল্লাহ। আমরা ওহুদের যে আপনাদেরকে দেখিয়েছি, ওহুদের প্রান্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যুদ্ধ করেছিলেন, দন্দান মোবারক শহীদ হয়েছিল, এবং সেটা ছিল শাওয়াল মাসের 7 তারিখে যুদ্ধ। ইসলামের ইতিহাসে সেটা একটা অন্যতম মর্মান্তিক যুদ্ধ। 70 জন সাহাবায়ে কেরাম যেখানে শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, ইসলামের জন্য নিজেকে উজাড় করে দেওয়া, রসুলের মহাব্বতে নিজেদেরকে উৎসর্গিত করা, এবং সর্বোপরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে যারা দায়িত্বশীল হবেন, এই দায়িত্বশীলকে মেনে নেওয়া, এটাই হচ্ছে এই ওহুদের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনেও ইসলামের জন্য শাহাদাতকারী হিসেবে আমাদেরকে কবুল করেন। ওহুদের প্রান্তর, জাবালে রোমা, শাহাদাদের কবর জিয়ারতের পরে ওহুদের এই চমৎকার মসজিদ থেকে এই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করি, সাথে সাথে আল্লাহ আপনাদের সকলকে জীবনে অন্তত একটা বার খানায়ে কাবার জিয়ারত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হিজরত ভূমি মদিনা মুনাওয়ারা মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলের কাছে আবারও দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.